নমস্কার, মধুমিতা মধুস ক্রিয়েশন থেকে। অনেক রাত্রে, প্রায় 10টা বেজে গেছে। মানে শুভ মহালয়া, সবাইকে শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। শারদীয়ার পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা আজকে থেকে। তো আমার মনে হয় যে মহালয়া নিয়ে খুব বেশি কিছু বলবো না, সবাই সবটাই জানেন। তাও বলবো যে আজকে এত রাত্রে কেন, কারণ আমার মনে হলো যে একদম আমরা শারদীয়ার উৎসবের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। অপেক্ষার আর মাত্র আর কটা দিন। তো যতটুকু আমার মনে হলো যে এইটুকু জিনিস হয়তো আমি আপনাদের বহু দূরেও যারা থাকেন, মানে ইন্ডিয়ার বাইরেও, তাদেরকেও পৌঁছে দিতে পারবো। ঠিক তার আগেই আমার এই কিছু নতুন কালেকশন আপনাদেরকে শেয়ার করি। যদিও আজকে আমি শাড়িতে যাবই না, একদম কুর্তিতেই থাকবো, যেটা আর কি একদম সঙ্গে সঙ্গে যাওয়া মাত্রই আপনারা কাউকে গিফট, কাউকে পরাতে পারেন, মানে কাউকে গিফট করতেও পারেন, বা কেউ কাউকে নিজেও পরতে পারবেন সঙ্গে সঙ্গে, যেটা রেডি থাকবে। তো সেরকম কিছু কুর্তি কালেকশন নিয়ে আজকে দেখাবো। আগেই বলে দিই, আমার অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে কুরিয়ার হয়। ফোন নাম্বার হচ্ছে 8240554922। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড কলিং নাম্বার, আই রিপিট মাই নাম্বার, 8240554922। ওকে, তো আমি আর যদি কোনোটা ভালো লাগে কোনো প্রোডাক্ট, তাহলে সেটা একটু স্ক্রিনশট তুলে পাঠাবেন। সেটা মেসেঞ্জারেও পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন। এটাই আমার কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাই আরেকবার বলে দিলাম। আর অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মধ্যে কুরিয়ার আছে। পেমেন্ট অপশন ফোনপে, জিপে অ্যান্ড ব্যাঙ্ক ট্রান্সফার। তাহলে আমি কুর্তি দেখাতে দেখাতেই কথা বলি, কারণ অনেক রাত্রে এসছি। আরেকটা কথা, আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন, আর লাভ লাইক রিয়াক্ট তো একটু আশা করতেই পারি আপনাদের থেকে, আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, কথা না বাড়িয়ে আজকে দেখানো শুরু করি। আজকে যদিও ভেবেছিলাম, যেহেতু আজ মহালয়া, একটা অন্যরকম বিশেষ দিন, তাই ভেবেছিলাম শাড়ি দিয়ে স্টার্ট করব। আজকে একটু কিছু শাড়ি দেখাবো না, কিন্তু শাড়ি দেখছি আমি, কুর্তি দেখানো শেষ হয়ে গেলে যদি না আপনাদের ঘুম পায় বা আমার না টায়ার্ড লাগে, কারণ আমার সারাদিনের আজকে প্রচুর একটিক শিডিউল গেছে, তাহলে আমি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কটা শাড়ি। বা পরেও যারা আমার রেকর্ডেড লাইফটা দেখবেন, তারাও একটু আপনাদের পারিপার্শ্বিকের মধ্যে একটু শেয়ার করে দেবেন। বহু রাতে এলাম। শ্রীদীপা, হায়, ভালো আছে নিশ্চয়ই। পুজোতে ভালো থেকো, আর আমার শাড়ি পরে অবশ্যই আমাকে ছবি পাঠিও, সেটা কিন্তু আমি দেখবো, সেটার অপেক্ষায় রইলাম। শুধু তোমাকে না, সবাইকেই আমার বলার বিষয় হচ্ছে যে সবাই একটু যে যেমন সাজবে, যে যেভাবে থাকবে, যেখানে থাকবে। হ্যাঁ, যারা কলকাতার বাইরে চলে যাচ্ছে তাদের কথা ডিফারেন্ট, তাদেরকে তো তারা তো অন্যরকম পোশাকে জন্য একদম তৈরি। কিন্তু যারা কলকাতার মধ্যে আছো বা বিদেশে আছো, আমার যেসব পরিচিত বন্ধুরা তারা জানে, তারা কিন্তু অবশ্যই আমাকে ছবি পাঠিও, যাতে আমি দূর থেকেও তোমাদেরকে দেখতে পাই আর কি। মানে তোমাদের কেমন লাগবে, অবশ্যই ভালো লাগবে, মানে সেটা আমি দেখার জন্য খুব আগ্রহের সঙ্গে বসে আছি। কিন্তু হ্যাঁ, তোমাদের থেকেও তো আমাকে শিখতে হবে কেমন করে সাজলে ঠিক হয়, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করে। কারণ আমার বহু কাস্টমার আছে যারা আমাকে বলে দেয় যে কেউ বলে মধুমিতা, কেউ বলে মধুমিতা দি, যে যাই বলে ডাকুক, তো তারা বলে যে এটা এইভাবে পড়ো, ওটা সেইভাবে পড়ো। তো আমরা তো সবকিছু সবাই সব জানি না, তো আমার মনে হয় সেটা কারোর থেকে শেখাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেটা শিখবো, এটা তো একটা মানসিক ইচ্ছা থাকে, তো সেইটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, কুর্তি দিয়ে স্টার্ট করছি।
ফার্স্টেই হলুদ দিয়ে স্টার্ট করলাম। ইয়েলো একটা শুভ রং, আজকে মহালয়ার দিন, তাই শুভ রং দিয়ে স্টার্ট করছি। আমি যে কটা কুর্তি দেখাবো সব কটা কটন, সব কটা 3/4 স্লিভস, প্রত্যেকটা পকেট আছে এবং প্রত্যেকটা কুর্তির ভেতরে ইন্টারলক করা। আর উপরে যে এমব্রয়ডারিটা করা সেগুলো কিন্তু সব অল আর হ্যান্ড স্টিচ। ঠিক আছে, এটা একটা ফার্স্ট কুর্তি দেখাচ্ছি। এটা 30 থেকে 40 চেস্ট সাইজ পর্যন্ত এসে যাবে। 30 থেকে 40 চেস্ট সাইজ পর্যন্ত আমি চেস্ট সাইজ মেনশন করে দিচ্ছি, কেননা এম, এল, ডাবল এক্সেল এগুলো যদি আমি বলি তো সেক্ষেত্রে কি হয়, কুর্তির অনেক সময় মানে কাটিং এর উপর ডিপেন্ড করে হচ্ছে এল, এক্সেল, ডাবল এক্সেল, বা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে যে ওই হয় না অনেকে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ডের কুর্তিটা তাহলে আমি ওটা পরি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, সে যে কোনো ব্র্যান্ডই পরতে পারে। বাট আমার মনে হয় যে ব্র্যান্ডই পরুক তারাও জানে যে চেস্ট সাইজটা হচ্ছে মেন। চেস্ট সাইজটা যদি পারফেক্ট হয় তাহলে কুর্তিটাও একদম পারফেক্ট হবে। তো আমি চাই সেই জন্য চেস্ট সাইজটা মেনশন করে দিচ্ছি। হ্যাঁ, এটা 30 to 40 চেস্ট সাইজের যে কেউ পরতে পারবে। দাঁড়িয়ে দেখালে হয়তো ভালো হতো, কিন্তু আমি বসেই দেখাচ্ছি ভীষণ টায়ার্ড বলে। তো যদি বুঝতে না পারেন তো প্লিজ টেক এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট টু আওয়ার নাম্বার 8240554922। ওকে, ইয়েলো দিয়ে স্টার্ট করলাম। এটা ইয়েলো 3/4 স্লিভস, কিন্তু প্রত্যেকটায় আমি প্রত্যেকটার সময় একবার করে বলবো। ঠিক আছে, আচ্ছা আমি যে কুর্তিটা পরে আছি এটাও কিন্তু হয়ে যাবে 30 to 40 চেস্ট সাইজ পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা নাম্বার 2। এটা চেস্ট সাইজ, সরি এটা অলরেডি সোল্ড, এটা আমি আর দেখাচ্ছি না, কারণ ওটা আমি দেখাতেই পারতাম বাট ওটা দেখালে মুশকিল হবে। এই মুহূর্তে আমি ওই চেস্ট সাইজটা আর দিতে পারবো না, এই 3-4 দিনের মধ্যে পরে হয়তো দিতে পারবো একদমই। আচ্ছা এটা হচ্ছে 30 to 46 চেস্ট সাইজ, এটা হচ্ছে 30 to 46 চেস্ট সাইজ। ওকে, কালচে মেরুন, হ্যান্ড স্টিচ অ্যান্ড প্যাচ ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে চাইনিজ কলার, এটা চেস্ট সাইজে হচ্ছে 30 to 44 চেস্ট সাইজ, 30 to 44 চেস্ট সাইজ হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু পিওর কটন অ্যান্ড 3/4 স্লিভস, পিওর কটন অ্যান্ড 3/4 স্লিভস, আর প্রত্যেকটা ইন্টারলক করা রয়েছে। এটা হচ্ছে 30 to 46 চেস্ট সাইজ, 30 to 46 চেস্ট সাইজ, 46 চেস্ট সাইজ পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা এটা হচ্ছে 28 to 40 চেস্ট সাইজ, 28 to 40 চেস্ট সাইজ, 3/4 স্লিভস, সাইড পকেট অ্যান্ড ইন্টারলক করা, অসাধারণ দেখতে। এটার সঙ্গে যে কোনো মানে অ্যাকচুয়ালি এই কুর্তিগুলোর সঙ্গে কুর্তিগুলোর লেন্থ হচ্ছে 43 and 44 হয়। তো যারা একটু শর্ট হাইট তারা একটু নিচটাকে একটু অল্টারেশন করে নিতে হবে, আর যারা মোটামুটি লং পরে তাদের মোটামুটি ঠিক হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। কেননা ন্যাচারালি লম্বা বেটের ব্যাপার থাকে তো, যেটা সাইজেরও এদিক ওদিক হয় অনেক সময়। ঠিক আছে, এটা হচ্ছে 28 to 40 চেস্ট সাইজ। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 28 to 42 চেস্ট সাইজ, 28 to 42 চেস্ট সাইজ। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু ফুল কটন অ্যান্ড 3/4 অ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি। এটা একটা দারুণ কালার। এটা রয়েছে কিন্তু স্লিভলেসে, কিন্তু স্লিভস দেওয়া রয়েছে 3/4-এ।
পরে নিতে পারবে, অসাধারণ দেখতে। ব্ল্যাক মানেই তো একটা অসাধারণ লাগে না, ব্ল্যাকের একটা আলাদা, মানে স্লিভলেসও খুব সুন্দর। তাও যারা স্লিভলেস পরে না, তারপরে যারা বেরোয় রেগুলার, তাদের হাত টাত কালো ফালো হয়ে যাবে। তো সুতরাং যাই হোক, এটা স্লিভস রয়েছে, চাইলে স্লিভস আর না চাইলে নাও করতে পারে। তো ঠিক আছে, এটার চেস্ট সাইজ হচ্ছে 28 to 42 চেস্ট সাইজ পর্যন্ত পাওয়া যাবে। পকেটও রয়েছে, ইন্টারলক করাও রয়েছে, আর স্লিভসও কিন্তু আছে, স্লিভস ভেতরে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি, স্লিভস কিন্তু আছে, ঠিক আছে, স্লিভস রয়েছে। এটাও হচ্ছে 30 to 46 চেস্ট সাইজ, এটাও হচ্ছে 30 to 46 চেস্ট সাইজ, ঠিক আছে। এটাও সেম 30 to 46 চেস্ট সাইজ, 30 to 46 চেস্ট সাইজ, ঠিক আছে। এটাও তাই 30 to 46 চেস্ট সাইজ, সেম 30 to 46 চেস্ট সাইজ। এটাও একটা ইন্ডিগো ব্লু কালার। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা, এটা একটা এদিকে আলাদা করে কাপড় জয়েন করা রয়েছে। এটা হচ্ছে ফ্রন্ট নেক, পাশটা হচ্ছে পুরো হ্যান্ড এমব্রয়ডারি স্টিচ, ঠিক আছে। এটাও হচ্ছে 30 to 46 চেস্ট সাইজ। আচ্ছা, এইটা হচ্ছে 30 to এটা হচ্ছে 30 to 38 চেস্ট সাইজ। এটা 28 থেকে পারবে, 28 to 38 চেস্ট সাইজ, 28 to 38 চেস্ট সাইজ। এটা কিন্তু খুব সুন্দর কাটিংটা, খুব সুন্দর, মানে কালারটা খুব ডিসেন্ট, গ্রে অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, তার সঙ্গে এদিকে প্যাচ ওয়ার্ক করা, খুব সুন্দর, মানে আমাদের এখানের ওয়েদারের সঙ্গে ভীষণ ভালো। এটাও সেম 28 to 38 চেস্ট সাইজ, 28 to 38 চেস্ট সাইজ। If you like any kurti, please take a screenshot and send it to us. My number is 8240554922, is my WhatsApp number and calling number. Okay? এটা হচ্ছে ব্ল্যাকের উপর, এটার চেস্ট সাইজও হচ্ছে 28 to 38, 28 চেস্ট to 38 চেস্ট সাইজ। ওকে, এটা 28 to 42 চেস্ট সাইজ। এটাও খুব সুন্দর একটা ব্লু, রবিন ব্লু, অসাধারণ দেখতে। 3/4 স্লিভস অ্যান্ড ইন্টারলক। পকেট কিন্তু প্রত্যেকটা কুর্তিতেই আছে, কারণ পকেটটা আমার মনে হয় খুব জরুরি, মানে একটা সাইড পকেট থাকলে তাতে আমাদের অনেক সুবিধা হয়। এটা হচ্ছে ভি নেক, গ্রিনের, ফুল হ্যান্ড এমব্রয়ডারি। এটা চেস্ট সাইজও হচ্ছে 28 to 42 চেস্ট সাইজ, ঠিক আছে। এটা খুব একটা আনকমন কালার, আনকমন কালার নয়, কমনই কালার, কিন্তু একটু ডিফারেন্ট, কুর্তিতে একটু কম হয়, শাড়ি টাড়িতে প্রচুর হয়। এটাও হচ্ছে 28 to 42 চেস্ট সাইজ, 28 থেকে 42 চেস্ট সাইজ অব্দি এই কুর্তিটা পাওয়া যাবে। 3/4 স্লিভস অ্যান্ড সাইড পকেট। এটাও তাই,
28 to 42 চেস্ট সাইজ, ব্ল্যাকের ওপর। এগুলো যে কোনো লেগিংস, স্ট্রেট প্যান্ট, পালাজো, যে কোনো কিছু দিয়ে পরা যায়, মানে যে কোনো যেটা কমফোর্টেবল, যে যেটাতে কমফোর্টেবল সেটা দিয়েই পরা যায়। আর এগুলো তো রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো। এগুলো, এটা হ্যান্ড স্টিচ, এটাতে পার বসানো, 3/4 স্লিভস। ঠিক আছে, এটা ব্ল্যাক, এটা রেড। এটা হচ্ছে 30 to 44 চেস্ট সাইজ। রেডটা কিন্তু খুব ব্রাইট রেড, খুব ব্রাইট রেড। এটা হচ্ছে 30 to 42 চেস্ট সাইজ, 30 to 42 চেস্ট সাইজ। এটাও কিন্তু খুব সুন্দর, মানে খুব ডিসেন্ট। তো আমি মোটামুটি সব কুর্তি দেখিয়ে দিলাম, মানে সব কুর্তি মোটামুটি দেখানো। তো যে কোনো কুর্তি বা কোনো কোয়ারিজ থাকলে, যেগুলো ভালো লাগছে সেগুলো প্লিজ, কোনো কোয়ারিজ থাকলে আমাকে একটা কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। 8240554922, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার। যদি কোনোটা পছন্দ হয় সেটা অবশ্যই জানাবেন। আচ্ছা, আমি ছোট্ট করে একটু শাড়ি দেখিয়ে ফেলি। যেগুলো হাতের কাছে আছে সেগুলোই আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্যই দেখাচ্ছি, এটা সাদার উপর শিউলি ফুল, মানে অলরেডি আমরা দেবীপক্ষে পড়ে গেছি, তো আমার মনে হয় এগুলোর সঙ্গে একটা সবকিছুর সঙ্গে সবকিছুর একটা সম্পর্ক থাকে। তো শিউলি ফুলের সঙ্গে তো শরতের একটা সম্পর্ক রয়েছে। তো সেই জন্য, যদিও এটা হ্যান্ড এমব্রয়ডারি স্টিচ না, আমি মেনশন করে দিচ্ছি এটা মেশিন এমব্রয়ডারি স্টিচ, কিন্তু শাড়িটা জাস্ট অসাধারণ। এটা উইদাউট ব্লাউজ পিস। এর সঙ্গে আমার মনে হয় এত ওয়ার্ক করা শাড়িতে ব্লাউজ পিসটা যদি আমরা এক কালার পরি বা প্রিন্টেড রানি পরি, আর যারা স্লিভলেস পরে তারা স্লিভলেস পরবে, তাতে মনে আরো সুন্দর লাগবে দেখতে, একদম ডিফারেন্ট লাগবে দেখতে, একদম অন্যরকম। আর শাড়ি দেখাতে দেখাতেই একটু কথা বলে ফেলি, সেটা হচ্ছে আমার লাইফটা যারা এখন দেখতে পাবেন না, বা ন্যাচারালি অনেক রাত হয়ে গেছে আপনাদের স্লিপিং টাইম এই সময়, তো যারা পরেও দেখবেন রেকর্ডেড লাইফটা, প্লিজ আপনাদের পরিধির মধ্যে অ্যাটলিস্ট 5 জনকে শেয়ার করে দেবেন। আর আমার পেজটাকে একটু লাইক অ্যান্ড ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে, এটা রানি অ্যান্ড কালারটা কিন্তু পারফেক্টই আসছে। এটা হচ্ছে রানি অ্যান্ড অফ হোয়াইট কম্বিনেশন, রানি অ্যান্ড অফ হোয়াইট কম্বিনেশন, জাস্ট অসাধারণ দেখতে, একদম। আচ্ছা, এটা হচ্ছে ফুল বডি পোর্শন অ্যান্ড দিস ইজ আ পাল্লা। ওকে, দিস ইজ আ পাল্লা পোর্শন, জাস্ট অসাধারণ দেখতে, অসাধারণ। দিস আ উইদাউট ব্লাউজ পিস, ঠিক আছে, উইদাউট ব্লাউজ পিস। নাম্বার 2, এটাও অসাধারণ দেখতে, ওটা অফ হোয়াইট কম্বিনেশন, এটা একটা কফির একটা কালার। and this is a palla, just check it, this is a palla portion and this is a full body portion. These all are without BP. বিপিটা তো আমরা এক কালার, অ্যাকচুয়ালি কি সবাই খুব হেভি ওয়ার্ক করা বিপি কিন্তু পছন্দ করে না ব্লাউজ, দ্যাটস ওয়াই আমি বিপি এখানে রাখিনি, যাতে সে এক কালারের ব্লাউজ পরতে পারে, চাইলে প্রিন্টেড পরতে পারে, মানে সে তার মনের মতো করে। দেখবেন ব্লাউজটা, শাড়ি যাই হোক, ব্লাউজটার জন্য না মানুষের একটা খুব কম নর্মাল মলমলের শাড়ির সঙ্গে ব্লাউজটা খুব প্রেফার করে। যারা স্লিভলেস পরে তারা তো আলাদাই, একদম অন্যরকম লাগে, আমার খুব ভালো লাগে। কিন্তু যারা স্লিভলেস পরে না, অনেকেরই তো প্রবলেম থাকে, স্লিভলেস পরে না বা অনেকে ক্যারিও করে না, তো তাদের ক্ষেত্রে বলবো তারা নিজের মনের মতো করে ব্লাউজটাকে রেডি করে, সেটা তারা
বানাতেও পারে, আবার সেটা তারা কিনেও নিতে পারে। সবটাই তো এখন একদম অ্যাভেলেবেল, সুতরাং যেটা তাদের সুবিধা, যেটা তাদের কনভিনিয়েন্ট সেটা করবো। তো এটা কফি কালারের টাইপের, মানে ভেতরের বডিটা, তার সঙ্গে কালচে মেরুন কালার, জাস্ট সত্যিই অসাধারণ দেখতে। দিস প্রাইস আর 2650, ওকে। আচ্ছা, এটা হচ্ছে ফুল বডি, জাস্ট চেক ইট, দিস ইজ ফুল বডি পোর্শন, দিস ইজ আ ফুল বডি পোর্শন। অসাধারণ দেখতে, অসাধারণ। মানে শাড়িটার মধ্যে একটা খুব সৌন্দর্য আছে, আর মেটেরিয়ালটা হচ্ছে রেশম কোটা। এটা হ্যান্ড স্টিচও আমি দিই, মানে দেখেছেন। আর এটা একদম ওই শিউলি ফুলের সঙ্গে একটা অরেঞ্জ কালার কম্বিনেশন। দিস ইজ আ পাল্লা পোর্শন, সেম ডিজাইন বাট কালার ইজ ডিফারেন্ট, ওকে। সেম ডিজাইন বাট কালার ইজ টোটালি ডিফারেন্ট। সুন্দর দেখতে শাড়িটা, একদম ডিফারেন্ট দেখতে। মানে এটার জন্য জাস্ট যদি কেউ মনে করে যে হ্যাঁ সামনেই পুজো, একটা হোয়াইট শাড়ি পরবো, তো তার জন্য আমার মনে হয় না যে অনেক কিছু প্রিপারেশন দরকার। মোটামুটি কালচে মেরুন, রানি কম্বিনেশন, অরেঞ্জ সবার কাছে থাকে। তো এটা জাস্ট একটা শাড়িতে ফল পিকো করিয়ে নিয়ে পরা যায়। ইভেন আমার অনেক কাস্টমার আছে যারা উইদাউট ফল পিকো শাড়ি পরে নেয়। তো ডিপেন্ডস অন আর কি, অনেকে পরে না, অনেকে পরে না। তো তাতে কোনো প্রবলেম হয় না, তারা আমাকে নিজেই বলেছে না না কোনো অসুবিধা হয় না, ইভেন অকেশনেও চলে যায়, তো কোনো প্রবলেম হয় না। যাই হোক, এটা একটা অসাধারণ দেখতে শাড়ি। এটা অরেঞ্জ ব্লাউজের সঙ্গে, দিস ইজ আ বডি অ্যান্ড দিস ইজ আ পাল্লা। ঠিক আছে, এটা দেখালাম। একটা চান্দিল দেখিয়ে নিই, সামনেই রয়েছে, জাস্ট অসাম, অসাধারণ দেখতে, মানে অসাধারণ। আমি এরকম একটা শাড়ি পরে আপনাদের আমার পেজেও দিয়েছিলাম, হয়তো সবাই দেখেনি, বাট দিস ইজ আ পিওর চান্দিনী, পিওর কোরা চান্দিনী, জাস্ট অসাম দেখতে। দিস ইজ আ বডি পোর্শন অ্যান্ড দিস ইজ আ, এই হচ্ছে আপনার মেটেরিয়ালটা, পিওর কোরা চান্দিনী। দিস ইজ আ পাল্লা পোর্শন, দিস ইজ আ ব্লাউজ পিস অ্যান্ড দিস ইজ আ ফুল বডি পোর্শন। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা দুধে আলতা কালার অ্যান্ড ফিরোজা, দুধে আলতা অ্যান্ড ফিরোজা, অসাধারণ। প্রাইস হচ্ছে 5750, প্রাইস ইজ 5750। অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। আর শাড়িটার কোনো ওয়েট নেই, কোনো ওয়েট নেই শাড়িটার, মানে কোনো ওয়েট নেই। হয় না আমরা এখন একটু ভারী শাড়ি একটু অন্যরকম করতে পারি না, বাট শাড়িটার কোনো ওয়েট নেই। দ্য রেঞ্জ ইজ অনলি 5750। মানে সত্যি শাড়িটা একদম ডিফারেন্ট, আর কালার কম্বিনেশনটা তো মানে কোনো কথা হবে না, মানে সত্যি একদম অন্য, মানে ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর, এইটুকু বলতে পারি। ইস টোটালি ডিফারেন্ট। নেক্সট ওয়ান, সেম শাড়ি বাট কালার ইজ ডিফারেন্ট অ্যান্ড ডিজাইন ইজ ডিফারেন্ট। অসাধারণ দেখতে, সেম ডিজাইন তো হয় না চান্দিনী, এটা অসাধারণ দেখতে। এর মধ্যে না একটা পেপার দেওয়া রয়েছে, যার জন্য এত আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, কিন্তু শাড়িটার অ্যাকচুয়াল কোনো ওয়েট নেই। এটা একটা ডুয়েল টোন শেড, এটা একটা ডুয়েল টোন শেড, এটা একটা ডুয়েল টোন শেড। এটা হচ্ছে টু টোন কালার, তার সঙ্গে ম্যাজেন্ডা, ম্যাজেন্ডার সঙ্গে ব্লাউজ পিসটাও ম্যাজেন্ডার কালার, এইটা ম্যাজেন্ডা কালারের ব্লাউজ পিস। মানে এটা কন্ট্রাস্টে, দেখুন চাইলে আমরা এটা স্লিভলেস হিসাবে পরতে পারি বা অন্যভাবেও পরতে পারি, বাট ইটস টোটালি ডিফারেন্ট। মানে অসাধারণ শাড়িটা। আর প্রথমত হচ্ছে শাড়িটার কোনো ওয়েট নেই, যে স্লিভলেস পরে পরবে, যে স্লিভলেস পরে না পরবে না, মানে বাট অসাধারণ। চশমা আছে,
চশমা আছে পাশে, বুঝতে পারি চশমাটা খুলছি পড়ছি, এরকম অবস্থা। একবার পড়ছি একবার খুলছি, তার পেছনেও কারণ রয়েছে, সেই জন্য আর কি খোলাপড়া করতে হচ্ছে, বুঝতে পেরেছি। চশমা তো আমার বন্ধু, ওটা আমার একটা অর্নামেন্টস, যেরকম সবার একটা করে অর্নামেন্টস আমরা বানাই, সেরকম চশমাটাও আমার অর্নামেন্টস, জানিস তো যে ওটা ছাড়া আমার চলবে না। তো যাই হোক, অ্যাকচুয়ালি না, কি বলতো, চশমা ছাড়াও আমার চলেছে। আমি যখন কলেজে পড়তাম, আমার যারা শিবনাথ শাস্ত্রী বন্ধু তারা জানে, আমি সাউথ সিটি শিবনাথ শাস্ত্রী স্টুডেন্ট। তো আমার জানি এখানে লাইভে এই মুহূর্তে হয়তো নেই, কিন্তু অনেক ফেসবুকে আছে আমার কলেজের বন্ধুরা, তারা জানে যে আমি চশমা, আমি লেন্সও পরতাম একটা সময়। তো লেন্স পরে আমার একটা ভীষণ প্রবলেম হয়ে গেছিল বলে সেই ভয়তে আমি আজও পর্যন্ত লেন্সটা হয়তো করতে পারি না, এখন আমি চশমা পরি। তো যাই হোক, বাদবে। তো এটা হচ্ছে একটা ডুয়েল টোন কালার, তার সঙ্গে হচ্ছে একটা ইয়ে ম্যাজেন্ডা কালার, আর ব্লাউজ পিসটা ম্যাজেন্ডা। অসাধারণ, অসাধারণ, একদম ডিফারেন্ট। আর খুব কোয়ালিটিটা ভীষণ সুন্দর, মানে কোয়ালিটিটা, এটা হচ্ছে কোয়ালিটি, এটা হচ্ছে কোয়ালিটি, মানে জাস্ট, মানে যারা এরকম শাড়ি পরেনি তারা একবার ট্রাই করতেই পারে, মানে শাড়িটা সত্যিই খুব সুন্দর। এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, অসাধারণ দেখতে। যারা ডার্ক পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট কালার। এটা হচ্ছে পাল্লা, আর এটা হচ্ছে ফুল বডি। এটা হচ্ছে পাল্লা পোশাক, এটা হচ্ছে ফুল বডি পোশাক, অসাধারণ দেখতে। দ্য রেঞ্জ ইজ সেম, অল আর সেম রেঞ্জ 5750। আর ব্লাউজ পিসটা হচ্ছে এই সেম কালার, এটার কন্ট্রাস্ট না, এটা সেম কালার, একটু ডার্ক শেড লাইট শেডে, বাট অসাধারণ দেখতে শাড়িটা, মানে টোটালি ডিফারেন্ট। মানে আমরা যেরকম, আর কোনো ওয়েট নেই শাড়িটা, যেহেতু পিওর চান্দেরি করা, তো কোনো ওয়েট নেই শাড়িটা, মানে 100 কি 150 এরকমই ওয়েট হয়, অসাধারণ দেখতে। নেক্সট ওয়ান, এটাও একটা ডুয়েল টোন কালার, এটাও কিন্তু জাস্ট অসাধারণ দেখতে, জাস্ট অসাধারণ। এটাও একটা ডুয়েল টোন কালার। এই শাড়িগুলো না, মানে জানি না আমি আপনাদের কেমন লাগছে, কিন্তু আমার তো মনে হয় খুব সুন্দর, যদিও আমার টেস্টের শাড়ি, জানি না কেমন লাগছে, কিন্তু ভীষণ সুন্দর। মানে আমার মনে হয় এটা আমার টেস্ট না, যেই হাতে পাবে তারই মনে হবে টোটালি ডিফারেন্ট এবং অসাধারণ দেখতে শাড়ি। এটা হচ্ছে পাল্লা পোর্শন বেজ কালারের ওপর, আর এটাই হচ্ছে ব্লাউজ পিস, কন্ট্রাস্টে, এই যে। আর এটা না একটা ময়ূরকণ্ঠী বলতে পারেন, মানে যাই হোক, ডুয়েল টোন শেড। ডুয়েল টোন শেডটা ঠিক ভিডিওতে লাইটস অ্যান্ড ক্যামেরার জন্য প্রপার আসে না, একটু 19-20 হয়, বাট এটা হচ্ছে ডুয়েল টোন শেড, এটা কিন্তু অসাধারণ। এটা একটা কালার। দ্য নেক্সট ওয়ান, দিস ইজ দ্য লাস্ট চান্দেরি। এটা তো একদম একটা ঠিক ক্যাডবেরির যে কালারটা হয়, আই মিন জিয়ারি মিল্কের যদি চকলেটটা ফ্রিজে থাকে, তারপর যে একটা কালার শেড আসে, সেটা হচ্ছে ভেতরেরটা, আর নিচটা হচ্ছে প্রপার ব্রিঞ্জেলের কালার। প্রপার ব্রিঞ্জেলের সঙ্গে এটা কালারটা একদম পারফেক্ট আসছে, যেটা আপনারা দেখছেন ভিডিওতে সেই সেম কালারটাই আসছে। আর এটার সঙ্গে ব্লাউজটাও কন্ট্রাস্টে, এইটা ব্রিঞ্জেল কালারের, তার সঙ্গে এটা দিস ইজ আ ফুল বডি পোর্শন অ্যান্ড দিস ইজ আ পাল্লা পোর্শন। অসাধারণ দেখতে, অসাধারণ। এই শাড়িগুলোর সঙ্গে মানে অন্য কোনো শাড়ি জাস্ট যায় না, মানে একদম ডিফারেন্ট। মানে এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন, আপনি অকেশনে যান, কোনো বিয়ে বাড়ি যান, যে কোনো অকেশনে, যে কোনো পার্টির জন্য দুর্দান্ত শাড়ি। আমি বলছি না এটা পরে
অফিসে চলে যান, মানে অফিসের কোনো পার্টি কোনো কনফারেন্স থাকলে করে যান, বাট নর্মাল ডেতে নয়। বাট এটা ডিফারেন্ট দেখতে। আর আমার মনে হয় এটা 18 এজের যারা টিনেজার তারাও পড়তে পারবে, যারা 70 তারাও পড়তে পারবে। জাস্ট মানে দারুণ লাগে, অসাধারণ। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আর শাড়ি দেখিয়ে টাইম নষ্ট করব না। আবার তাড়াতাড়ি লাইভে আসবো। তো অনেকটা রাতেই লাইভ করলাম, যেটা মনে হচ্ছে এটা খুব ভালো শাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, সেটা সঙ্গে সঙ্গে লাইভে চলে আসছি, দিয়ে শেয়ার করছি। কেমন লাগলো জানাবেন কালেকশনটা। আরেকবার রিপিট করছি, আমার পেজটা একটু ফলো করে দেবেন, মধুস ক্রিয়েশন। আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর লাভ, লাইক, রিয়াক্ট একটু করতেই হবে যদি আমাকে পছন্দ হয়। তাহলে ভালো থাকবেন। মহালয়ার শুভেচ্ছা সবাইকে আরেকবার জানাই। শুভরাত্রি, নমস্কার।